কি গায়ে দেন এই ঠান্ডার ভিতরে? খেতা মেতা সেলাই করছিলাম, তাকে দমক করে করে গাল দিয়ে থাকা। ও কাঁথা সেলাই করেছিলেন, এগুলোই গায়ে দেন? আহারে না বাবা, তোমার মুখের দিক গিয়ে ছেলেরা দেখাশোনা করে না? না আরে আজকাল জানে না, বিয়ে করলে ঝাড় ঝাড় মরতাম। গ্রামীণ জীবনে বাবা মাদের কষ্ট এক অবর্ণীয় অধ্যায়। গ্রাম বাংলার প্রকৃতির মাঝে জীবন যতই সুন্দর মনে হোক, তাদের পরিশ্রম আর ত্যাগের গল্পটা অনেক গভীর। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে একটি গ্রামে চলে এসেছি, তো চলুন গ্রামটি আজকে ঘুরবো। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায়? এখানে এখানে সামনে? বাসায় কে কে থাকে আপনার? নাই কাইও নাই, বেটা নাই, বেটি নেই, খালি বেটি একটা আছে তার। আপনার স্বামী বেঁচে নেই? না বাবা, মারা গেছে? নাই, বেটা নাই, কাইও নাই। ছেলে মেয়ে কজন আপনার? বেটি খালি তিনটে। ছেলে নাই? না। মেয়েরা দেখাশোনা করে না? বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? আপনার সংসার কিভাবে চলে? বাবারে বেটি থাকুন 2 দিন, উঠি একটা বেটি আছে পাখার মাথা, তার থাকুন। মেয়েদের বাসায় এখানে একদিন, ওখানে একদিন, এখানে এরকম থেকেই চলেন? আহারে, খাওয়া দাওয়া করেছেন সকালে চাচি? এই এখন ভাত না দিলেও তাকে না খায়। মেয়ে রান্না করেছে, একটু খাওয়া দাওয়া করলেন? সকালে খাননি? খেয়েছেন? এই যে শীত তো পড়ে গিয়েছে, আপনার চাদর নাই গায়ে দেওয়া? মোটা চাদর, সোয়েটার এসব নাই? না সোনা, ওগুলো মুখ কিটা দিবি সোনা? আপনার লেপ কম্বল এসব কিছু নাই? না দেয় না মুখ কাইম বাবা। আপনার নিজেরও লেপ কম্বল নাই? না। কি গায়ে দেন এই ঠান্ডার ভিতরে? খেতা মেতা সেলাই করছিলাম, তাকে দমক করে করে গাল দিয়ে থাকা। ও কাঁথা সেলাই করেছিলেন, এগুলোই গায়ে দেন? আহারে চাচি, কান্না করছেন কেন? কান্না করিয়েন না। না বাবা, তোমার মুখের দিক গিয়ে কান্না করিয়েন না চাচি, কান্না করছেন কেন? চাচির ছেলে নেই, চাচির কিন্তু 3টি মেয়ে আছে। চাচাও মারা গিয়েছে অনেক আগেই। তো চাচির দিন খুব কষ্টে কাটে। এক মেয়ের বাসায় একদিন, আর এক মেয়ের বাসায় 2 দিন, এভাবেই তার জীবন চলছে। এসব মানুষের, গ্রামীণ জীবনের মানুষদের কষ্ট দেখলে ভীষণ খারাপ লাগে। ওই মেয়ের বাসায় যাবেন? আরে ঠিক আছে চাচি, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বৃদ্ধা চাচির জীবন যেন এক নিঃসঙ্গ নদীর ধারা, যা আপন গন্তব্যে একাই ভেসে চলেছে। তিনি 75 বছর বয়সী এক সংগ্রামী নারী, যার জীবনের প্রতিটি দিন যেন এক নতুন লড়াই। স্বামী বহু আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, রেখে গেছেন 3 মেয়ে। মেয়েগুলোর সংসারে এখন তার ঠাঁই হলেও এক মেয়ের থেকে আরেক মেয়ের বাড়ি গিয়েই তার দিন কাটে। চাচির জীবনযাপন একেবারে সাদামাটা। শীতে গায়ে দেওয়ার মতো কোনো লেপ কম্বল নেই। নিজের হাতে সেলাই করা কাঁথাটুকুই তার একমাত্র সঙ্গী। তিনি দারিদ্র্যের কঠিন চক্রে আটকে গেলেও কখনো কারো কাছে হাত পাতেন না। তার মুখে দুঃখ কষ্টের কথা শোনা যায় না, বরং তার মলিন মুখে সবসময় একটা শান্ত স্বীকারোক্তির ছাপ দেখা যায়। মেয়েদের বাড়িতে থাকলেও তিনি বোঝা হতে চান না। ছোটোখাটো কাজ করে নিজের মতো করে দিন পার করেন। কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, শুধু জীবনের এই শেষ অধ্যায়টা একটু শান্তিতে কাটিয়ে দেওয়ার প্রত্যাশা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো আপনি? বাসা কোথায় আপনার? এখানে সামনে বাসা? বাসায় কে কে আছে পরিবারে? ছেলে আছে? ছেলে মেয়ে কয়জন? ছেলে 3জন, মেয়ে কয়জন? আচ্ছা, ছেলের মেয়ে আছে, নাতনি। ছেলেরা দেখাশোনা করে না? না আরে আজকাল জানে না, বিয়ে করলে ঝাড় ঝাড় মরতাম। বিয়ে করলে যার যার মতো শেষে হয়ে যায়। দেখুন বন্ধুরা, চাচার ছেলেরা দেখাশোনা করে না, বিয়ে হয়ে গেলে সবাই সবার মতন। চাচার সংসার কিভাবে চলে আপনার? আল্লাহ কোন রকম টুকটাক করে চলে সংসার। চাচি বেঁচে আছে? হ্যাঁ। তো সংসার এখন তো মনে করেন জিনিসপাতির যে দাম। খাওয়া দাওয়া করেছেন সকালে? সকালবেলা করছি, দুপুরে খাওয়া দাওয়া করেননি? দুপুরে খাওয়া দাওয়া করেননি? মানে এক বেলা খানা, এক বেলা না খেয়েই থাকেন? আহারে, মানুষের কষ্ট, মানুষের কষ্ট দেখলে ভীষণ খারাপ লাগে। তো চাচা, পোলাও গোস্ত কতদিন হলে খান না? পোলাও গরুর গোস্ত, খাসির গোস্ত কিনতে পারে না, খেতে পারে না। আহারে। চাচার বয়স 75-এর ঘরে।
শরীরে শক্তি কমে গিয়েছে। ছেলেরা সব বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। বাবা মার দায়িত্ব নেওয়ার পরিবর্তে নিজেদের পরিবারেই তারা ব্যস্ত। চাচা ছিলেন একসময় গ্রামের সম্মানিত ব্যক্তি। বহু কষ্টে ছেলেদের মানুষ করেছেন, তাদের পড়াশোনা করিয়েছেন। কিন্তু আজ যখন নিজের দিন শেষের পথে, তখন আর পাশে কেউ নেই। অভাব আর একাকিত্বে কাটছে দিন। দিনে একবেলা খাবার জোটে, কখনো সেটাও থাকে না। তবুও চাচার মুখে কোনো অভিযোগ নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো গ্রাম বাংলায় আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।